90% প্রবলেম সলভ হয়ে যাবে। তো তোমাদের বৃত্তি পরীক্ষার মধ্যে বীজগাণিতিক থেকে কিভাবে সৃজনশীল আসতে পারে তোমরা আজকে দেখবে এবং কিভাবে এগুলো সমাধান করা লাগে। ঠিক আছে, তো তোমাদের ক্লাসটা খুবই স্পেশাল। তোমাদের আজকে ক্লাস করা বীজগাণিতিক ক্লাস থেকে তোমরা অবশ্যই 10 মার্ক আয়ত্ত করে নিতে পারবা। তো তোমরা 10 মার্ক যদি হাতছাড়া না করতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবা, যাদের কাছে ভিডিওটা যাবে। তো আমাদের এখানে কি বলছে স্যার, এখানে আমাদের x + 1/x এর মান দেওয়া আছে। ঠিক আছে স্যার, অন্য একটা কালার দিতেছি, এখানে আমাদের x + 1/x এর মান দেওয়া আছে। তো ঠিক আছে, এর মান দেওয়া আছে 4। আমাদেরকে ক নম্বরে বলছে b y² - b² + 1 y + b কে উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে উৎপাদক আমরা বিশ্লেষণ করব। উৎপাদক হচ্ছে আমরা সাধারণত জানি কি করা, মিডল টার্ম করা বা কমন নিয়ে আমাদেরকে উৎপাদক করতে হয়। তারপরে আমাদের এখানে x³ - 1/x³ এর মান 30√3 প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের এখানে a³ - b³ এর সূত্র লাগবে, a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এই সূত্রটা আমাদের মেবি লাগবে। ঠিক আছে, তো এবার আমাদের এখানে x⁵ + 1/x⁵ এর অঙ্কটা কিভাবে করব সেটা আমরা এখন দেখব। এটা খুবই ইম্পর্টেন্ট এই দুটো অঙ্ক। তোমাদের এই দুটো অঙ্ক তোমাদের পরীক্ষার মধ্যে 95% থাকার সম্ভাবনা আছে বীজগণিত থেকে। তো আমরা কিভাবে করব এখন আমরা দেখি। ক নাম্বারটা আমরা সমাধান করে ফেলি। ক নাম্বার মেবি আমাদেরকে বলছে কি by² - b² + 1y + b। এখানে আমাদের কাজ হচ্ছে স্যার b² এর সাথে y এর গুণ করে দেওয়া, b² y + y প্লাসে মাইনাসে মাইনাস হবে। হ্যাঁ, প্লাসে মাইনাসে মাইনাস হবে। এখানে স্যার বলে এখানে প্লাস দিয়ে ফেলছি। তো এখান থেকে আমরা by কমন নেব। তো by কমন নিলে b বাদ y দুইটা, এখান থেকে একটা নিয়ে আনছে আর একটা রয়েছে মাইনাস b দুইটার থেকে আর একটা থাকবে y বাদ, তাহলে -1 কমন নিলে আর থাকে y - b প্লাস মাইনাসে মাইনাস। তাহলে আমাদের y - b দুইটার থেকে আসবে কয়টা, একটা। তাহলে আমাদের by -1 আর হচ্ছে y - b, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ক নাম্বার। এবার খ নাম্বার অঙ্কটা খুব সহজ। তো এটা আমরা কিভাবে সমাধান করব, তো দেখো এটা আমরা খুব সুন্দরভাবে সমাধান করতে পারি। তো খ নাম্বার অঙ্ক সমাধান করতে হলে আমাদের মেবি a³ - b³ a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তো আমরা লিখব x + 1/x হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে x + 1/x এর মান হচ্ছে 4 -4, তো 4 × 16 -4, 16তে 4 গেলে আর থাকে 12। তাহলে আমরা এখানে x - 1/x এর মান পাই √12, ওই পাশে বর্গমূল করলে তো x - 1/x হচ্ছে 3 × 12। তাহলে আমাদের এখানে লিখতে পারি আমরা কত, 3 × 12 হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি 4√3, 4 এর বর্গমূল 2 √3 তাহলে আমাদের এখানে এবার আমরা কি করতে পারি, x³ - 1/x³ এর মান বের করতে পারি। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা সূত্র জানি a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তাহলে আমাদের x - 1/x এর মান হচ্ছে 2√3 হোল কিউব 3 তাহলে এখানে হচ্ছে 8 3√3, 3 দুগুণে 6 √3, 3 এটা 24√3 প্লাস 6√3। তাহলে আমাদের হয় 30√3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বিষয়ক্ষেত্রে তোমরা খ নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা ঘ নম্বর অঙ্কটা কীভাবে করে সেটাই আমরা এখন দেখব। ঘ নম্বর অঙ্কটা করার জন্য আমাদের জাস্ট কিছু ট্রিক্স মনে রাখতে হবে, সেটি আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। x⁵ + 1/x⁵ এর অঙ্ক করতে হলে আমাদের একটা জিনিস মনে রাখবো, স্যার বলতেছি, x⁵ + 1/x⁵ এর অঙ্ক করতে হলে আমরা তো এটা সূত্র জানি না। তো আমরা ফার্স্ট হচ্ছে x³ + 1/x³ এর মান দেওয়া করব, আবার x² + 1/x² মান দেওয়া করব। ঠিক আছে, তো আমাদের লিখতে পারি x + 1/x এর মান কত দেওয়া আছে, 4। এখন আমরা প্রথম কিউবের সূত্র দেওয়া করে নেব, x³ + 1/x³ তাহলে সমান a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। তাহলে x + 1/x এর মান 4 কিউব মাইনাস 3 ইন্টু 4, 4 × 16 4 × 16 66, 3 × 12,
তো 60 থেকে 2 গেলে 8 থাকে 2, 6 থেকে গেলে 8 থাকে 52। তারপরে আবার আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো এর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 4 মাইনাস 2, 4 ছেড়ে 16 মাইনাস 2, 16 থেকে 2 গেলে 8 থাকে 14। তাহলে অতএব আমরা কি করব, x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান বাই করার জন্য আমরা কি করব, x কিউব প্লাস 1/x কিউব লিখবা, তারপরে আবার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার লিখবা, তারপরে মাইনাস x প্লাস 1/x দিয়ে দেবা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, মনে রাখবে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান বের করার জন্য। তাহলে আমাদের এটার মান হচ্ছে 52, তারপর এটার মান হচ্ছে 14 আর এটার মান হচ্ছে 4। তাহলে 52 আর 14 গুণ করে 4 আমরা বিয়োগ করে দেব, তাহলে যা হয় তাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর অঙ্কটা কিভাবে করবা, কিউব a কিউব প্লাস b কিউবের সূত্র দিয়ে আর স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দিয়ে। তো তোমাদের আজকের এই ইম্পর্টেন্ট যে সৃজনশীল, সেটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো, তোমাদের বীজগণিত থেকে তোমাদের 90% তোমাদের হচ্ছে যে প্রবলেম সলভিং হয়ে গেছে। তো তোমাদের সামনে আরেকটা ক্লাস করা হবে, সেখান থেকে আরো কিছু বীজগণিত দেখাবো যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো তোমার সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।